বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক শিবপুর হাটে আগত আমার প্রিয় ভাইরা, মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য রইল অপরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। তিনি এই বাংলাদেশকে আপনাদের কাছে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তা হলো, মানুষকে শক্তি দিয়ে নয়, ভয় থেকে নয়, ভালোবাসা, উদারতা এবং ইনসাফ দিয়ে মানুষের মন জয় করতে হবে। ভাইরা আমার, এই বার্তা নিয়ে এসছে, সেই বার্তা আপনাদেরকে দিলাম। তার পাশাপাশি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশকে, এই 18 কোটি মানুষের জন্য তিনি আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, সাম্যের বাংলাদেশ গড়ার জন্য, ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার জন্য একটি 28 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে। আমার কাছে এই 28 দফা আছে। প্রিয় ভাইরা আমার, 31 দফা যদি এই দফা পরিপূর্ণভাবে 30 দফা যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ হবে একটা সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। এই বাংলাদেশে সবাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সবাই আমরা শান্তির সঙ্গে বসবাস করতে পারবো। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, তাই আপনাদের কাছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন, আগামী দিনে এই 31 দফা বাস্তবায়নের জন্য আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের জন্য দোয়া করবেন, তার প্রতি সমর্থন দিবেন এবং আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সমর্থন দিবেন এবং এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি দিয়েছেন, এটাকে বাস্তবায়নের জন্য আপনারা সবাই বিএনপির পতাকা দলে ঐক্যবদ্ধ হবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তোমার অপেক্ষায় বাংলাদেশ।